লোডিং। ওকে, হুম, বললে যে ইয়েটা বলে দিতে না, ওই স্ট্যাটাস সিগন্যালটা একটু বলতে বললো, তাই তো? স্যার কালকে পিপিটিটা একটু বার করবেন। কালকে পিপিটিটা এই তো বার করেছি। আচ্ছা, স্ট্যাটাস সিগন্যালটা একটু আগে বলে দিই ওকে। এটা কালকে পিপিটিটা, হুম, ঠিক দাঁড়া আছে। স্ট্যাটাসটাকে বলে দিই। স্ট্যাটাস সিগন্যাল সেটা হচ্ছে, কোথায় রেখেছিলাম, এই যে এইখানটায় বলেছিলাম যে স্ট্যাটাস সিগন্যাল বেসিক্যালি কি, স্ট্যাটাস সিগন্যালের মধ্যে দুটো পিন আছে, S0 S1। তো S0 S1 এর কাজ কি? কাজ কিছু নেই, ভেতরে যাই কাজ হোক ওরা বিভিন্ন সিগন্যাল বার করে তোমাকে বোঝাতে চাইবে যে এই কাজ হচ্ছে। যদি দেখো যে S0 S1 দুটোই লো হয়ে পড়ে আছে, অর্থাৎ দুটোই লো হয়ে আছে, তাহলে বুঝতে হবে মাইক্রোপ্রসেসর কোনো কাজ করছে না, অর্থাৎ নো অপারেশন। যদি দেখো S0টা জিরো হয়ে আছে আর S1টা হাই হয়ে আছে, তাহলে বুঝতে হবে আমার রিডিং অপারেশন, অর্থাৎ কোনো একটা মেমোরি বা আইও একটা রিডিং অপারেশন চলছে। মানে যতক্ষণ রিডিং অপারেশন চলবে ততক্ষণ S0টা জিরো থাকবে, S1টা হাই থাকবে। ঠিক উল্টো, অর্থাৎ 1 0 কেস কখন হবে? যখন কোন একটা জায়গায় রাইটিং চলবে, তখন দেখবে যে S0টা হাই হয়ে গেছে, S0টা লো হয়ে, S1টা লো হয়ে গেছে। আর যখন দেখবে যে দুটোই হাই আছে, তাহলে বুঝতে হবে কোন একটা অপকোড ফেচিং চলছে। এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস অপকোড ফেচ অ্যান্ড নর্মাল রিডিং? ডিফারেন্সটা হচ্ছে এইটা, না সেটা কি না, ভালো করে আমরা দেখলে বুঝতে পারি যে এই দেখো এইটাতে অপকোড ফেচ হচ্ছে বেসিক্যালি এইটা। অপকোড ফেচ মানে বেসিক্যালি রিড করা প্লাস আন্ডারস্ট্যান্ড করা, অর্থাৎ বোঝা। দুটো কাজ একসঙ্গে, অর্থাৎ তিনটে সাইকেল জুড়ে সে রিড করে আর একটা সাইকেল জুড়ে সে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে অপকোড ফেচিং। এবং এই কাজটা হতে যে 4টে টি স্টেট লাগে, এই টোটাল 4টে টি স্টেট ওয়ালা সময় ধরে, খেয়াল করো, অপকোড ফেচিং মানে দেখো এও হাই থাকে এও হাই থাকে, অর্থাৎ S0টাও হাই আছে S1টাও হাই হয়ে থাকে। তো বুঝে নিতে হবে তার মানে অপকোড ফেচিং চলছে। যখনই মেমোরি রিডিং এর ব্যাপারটা চলে আসে, তখন হয়ে যায় দেখো S0টা লো হয়ে যায়। দেখো এই যে এইখানটা লো হয়ে গেছে, ব্যাস ওই লোই হয়ে রয়েছে। অর্থাৎ S0টা জিরো আর S1টা 1, অর্থাৎ বুঝে নিতে হবে দেখো টোটালটাতে রিডিং অপারেশন চলছে। অর্থাৎ রিডিং অপারেশন যেখান থেকে শুরু এবং যেখানে শেষ, যদি কোথাও রিডিং অপারেশন এরপর শেষ হয়ে থাকে, সেইখানে দেখবে আবার এটা হয়তো হাই হয়ে যেতে পারে। যেমন এক্সাম্পল দেখাই, আহ, এই গতকালকে পিপিটিটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো গতকালকে পিপিটিটা, এখানে এসটি ইনস্ট্রাকশনটা খেয়াল করো। এখানে কি হয়েছে এসটি ইনস্ট্রাকশনে, না আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ অপকোড ফেচিং চলেছে তখন দেখো S0টা হাই S1টাও, সরি S0টা হাই S1টাও হাই, ততক্ষণ অর্থাৎ এই সময় অবধি। তারপরে খেয়াল করে দেখো এতটা সময় ধরে দুখানা মেমোরি রিডিং চলেছে, অর্থাৎ এই একটা মেমোরি রিডিং এই একটা মেমোরি রিডিং। থ্রু আউট দিস সিজন S0টা দেখো লো, S1টা দেখো হাই, টোটাল ইয়েটা জুড়ে। আবার তারপর যখন মেমোরি রাইটিং সাইকেল চলছে, রাইটিং মানে উল্টো, অর্থাৎ দেখো S0টা হাই হয়ে গেছে S1টা দেখো লো হয়ে গেছে। এর নিজে নিজে হবে, তোমায় করতে হবে, নিজে নিজে হবে। তোমাকে দেখে বুঝতে হবে যে তার মানে এই চলছে, S0 0 1 থাকা মানে রিডিং, 1 0 মানে রাইট, 1 1 মানে আমার বেসিক্যালি অপকোড ফেচিং। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে ব্যাপারটা? কে বললে ওটা তার হ্যাঁ বোঝা স্যার। গেছে তো? ওকে। আর দেবাশিসকে কি বলছিলে যে কালকে পিপিটিটা খুলতে, তো খুলেছি, কি বলো কি দেখবে এখানে? স্যার আমি বলছি স্যার, যখন অ্যাড্রেসটা প্রথমে যাবে তখন এএলইটা হাই হবে। হুম 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 তো স্যার এএলই হাই হয়ে তো তাহলে তখন তো অ্যাড্রেসটা গেল, দিয়ে তোর মেমোরিতে ওই অ্যাড্রেসটা দিয়ে ওখানে রিডিং অপারেশন করবে, মানে যে কোডটা আছে সেটা রিড করবে। একটু ভুল তো বললে, স্যার কি? একটু ভুল বললে। বলুন। এএলইটা হাই হলো মানে হচ্ছে র্যামের ওইখানটা, র্যামের মধ্যে 0003, ধরো এই যে 0003, মানে বুঝে গেল 0003 অ্যাড্রেস। যেই এএলইটা জিরো হয়ে গেল না, সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা ওখানে লক হয়ে গেল, মানে অ্যাড্রেস বাসটা আর ইয়ে হবে না। এবার অ্যাড্রেস বাসটা মেমোরির দিকে লক হয়ে গেছে। এবার তুমি অ্যাড্রেস কাম ডেটা বাস যেটা, অর্থাৎ এই যে নিচের AD0 to AD7, এইখানটা তুমি যদি অন্য কোনো ডেটা রাখো তাহলে ও সে বুঝবে তাহলে এটা ডেটা। হ্যাঁ, এরপর বলো কি বলছো। তো স্যার এটাই বলছিলাম, ঠিক আছে। এটাই, এএলইটা একবার তোমার হ্যাঁ। লো হয়ে যাওয়া মানে অ্যাড্রেসটা লক হয়ে গেল, অর্থাৎ অ্যাড্রেস বাসের মধ্যে অ্যাড্রেসটা পুরো লক হয়ে গেল। এরপর তোমার বাকি পাথটুকু ফ্রি, বাকি পাথটুকু তুমি ডেটা ডেটার বাস ডেটার চার্জ ফার্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আবার ডেটা চার্জ করতে পারো।
সেই জন্য ঠিক ঠিক এএলই কে লো করা মানে কি, ওটাকে ডেটা বাসে, অ্যাড্রেস বাস থেকে ডেটা বাসে কনভার্ট করা। এবার কনভার্ট করার সঙ্গে সঙ্গে তুমি রিড করতে পারো না। রিড করতে, এই যে এইখানটা তুমি লো করলে, আর দেখো এইখানে তুমি রিড করছো, এইটুকু সময় ওকে দিতে হবে। এ কারণে এইটুকু সময় ওর ওই কনভার্ট ইয়েটা কাজে লাগে, কারণ বুঝতেই পারছো ওখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ ইত্যাদি রয়েছে, তাদের একটা প্রপাগেশন ডিলের ব্যাপার আছে। সেই প্রপাগেশন ডিলেটুকু কনসিডার করার জন্য তুমি যে মুহূর্তে এএলই কে লো করে এটাকে ডেটাবাস বানিয়ে দিলে, সঙ্গে সঙ্গে তুমি রিড করতে পারো না, তোমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, একটু লো করে দাও, মানে ওটা ডেটাবাসে কনভার্ট হয়ে যাক, একটু সময় পরে তুমি রিড বারকে লো করো, যাতে জিনিসটা রিডিং হয়ে উঠে আসতে পারে। ক্লিয়ার? ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা, আমি একবার দেখে নিই কজন এসছে না এসছে। 17 জন চলে এসছে এখানে। ঠিক আছে, আমি শুরু করে দিই আস্তে আস্তে। বেশ, দাঁড়াও। হ্যাঁ, তো কালকে যেটা আমরা বক্তব্য ছিল আমাদের, যে কালকে আমরা কি কি করেছি। কালকে আমরা এই 4 রকম ইনস্ট্রাকশন নিয়ে কালকে আমরা কাজ করেছি, এবং কালকে তোমাদেরকে এটা হোম টাস্কও দেওয়া হয়েছে যে বেসিক্যালি যে কোনো একটা এমভিআই ইনস্ট্রাকশন, এমভিআই বি যে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা এমভিআই ইনস্ট্রাকশন, সেখানে ভালো করে খেয়াল করে দেখবে তার একটা অপকোড থাকবে। সেটা এমভিআই যত, তার একটা অপকোড থাকবে অবশ্যই। একটা এই যে ভ্যালুটা, তার সেই ভ্যালুটা একটা থাকবে। অর্থাৎ দুটো নিয়ে টোটাল হবে একটা 2 বাইটের ইনস্ট্রাকশন। আমরা দেখেছি এমওভি রেজিস্টার কমা সোর্স রেজিস্টার, মানে এমওভি ডেস্টিনেশন রেজিস্টার কমা সোর্স রেজিস্টার, তার বিভিন্ন অপকোড আছে। এ কমা বি এর জন্য আছে, এ কমা সি এর জন্য আলাদা আছে, ডি কমা এর জন্য আলাদা আছে, এ কমা, ধর এমওভি এ কমা বি এর জন্য আলাদা, আবার বি কমা এর জন্য আলাদা। অর্থাৎ এই টোটালটাই একটাই কথা। সেই জন্য এটা 1 বাইটের একটা ইনস্ট্রাকশন। এটা এক্সিকিউট হতে 4টে টি স্টেট লাগে, একটা মেশিন সাইকেল লাগে। দেন আমরা দেখেছি 3 বাইটের কিছু ইনস্ট্রাকশন দেখেছি, এলডিএ এবং এসটিএ। পার্থক্য হচ্ছে একটাই, যে এটা এখানে একটা অপকোড ফেচ আর 3টে রিডিং হয়, এখানে হচ্ছে একটা অপকোড ফেচ, দুটো রিডিং আর একটা রাইটিং হয়। এই হচ্ছে পার্থক্য। আমরা কালকে দেখে নিচ্ছি এগুলো টাইমিং ডায়াগ্রাম অ্যাকর্ডিংলি, আমি দেখেছি তার বিভিন্ন অপকোড আছে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এমওভি এমওভি স্যার, ইনস্ট্রাকশন। হ্যাঁ বলো। যে কোনো এমভিআই ইনস্ট্রাকশনের 7টাই টি স্টেট থাকবে? এমভিআই, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম থাকবেই, থাকবেই আর দুটো মেশিন সাইকেল? একদম। তার কারণটা কি, কারণটা তো বুঝতে পারছো। দেখো এমভিআই, ধরো তুমি এমভিআই বি আছে, তুমি বলছো স্যার আমি এমভিআই ডি করবো, তো এমভিআই বি করা যায়, এমভিআই ডি করা একই, শুধু দেখো শুধু এই অপকোডটুকু চেঞ্জ। এমভিআই বি মানে হচ্ছে 06, সেই জন্য এখানে 06 আছে। আর এমভিআই যেই ডি করবে তো শুধুমাত্র এই অপকোডটুকু চেঞ্জ হবে, বাকি তো কিছু চেঞ্জ হবে না, বাকি সেই একই থাকবে। ধরে নাও এমভিআই ডি এর অপকোড ধরে নাও অন্য একটা কিছু, তাহলে সেইটা রিড করবে, রিড করতে 3টে স্টেট লাগবে, বোঝার জন্য একটা টি স্টেট লাগবে। তার মানে প্রথম একটা একটা ফেচিং করতে 4টে টি স্টেট লাগবে, আর পরে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা রিড করতে আবার 3টে টি স্টেট লাগবে, অর্থাৎ 7টা টি স্টেটই লাগবে। এই যে এখানে এমভিআই ইনস্ট্রাকশনটা তোমাকে দেখাচ্ছি, এমভিআই, তাহলে এমভিআই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে অবশ্যই সমস্ত যে কোনো রকম এমভিআই করতেই সেটা 2 বাইটের ইনস্ট্রাকশন, দুটো মেশিন সাইকেল, 7টা টি স্টেট মাস্ট। এমওভির ক্ষেত্রেও তাই। এমওভি এ কমা বি ওটা একটা কথা, এমওভি ডি কমা এ হলে সেটা একটা কথা, এমওভি এম কমা এ হলে সেটা একটা কথা। যাই করো তুমি সেটা একটাই কথা, এবং সেটা করতে সবসময় একটা 1 বাইটের ইনস্ট্রাকশন, একটা মেশিন সাইকেল, 4টে টি স্টেট লাগবে। যেমন এলডিএ 2000, তুমি 2000-এর জায়গায় যদি আজকে 5000 দাও, ফারাক পড়ে কি? একই তো হবে। 2000-এর জায়গায় 5000 মানে কি, শুধু দেখো শুধু এইটুকু 5 হবে, এইটা 5 হবে, বাকি একই। সে 3 বাইটের ইনস্ট্রাকশন থাকবে, 4টে মেশিন সাইকেলই লাগবে, 13টা ডিস্ট্রেটই লাগবে। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে মানে এটা মানে তুমি যখন এমভিআই ইনস্ট্রাকশনটা তুমি কাজটা বুঝে যাচ্ছ, তখন কিন্তু তোমার পক্ষে এই টাইমিং ডায়াগ্রাম আঁকা খুব সোজা। তো আমি সেটাই স্যার বলছি। এমভিআই এর, স্যার এমভিআই এর ডেটাটা যদি 77 না থেকে যদি 2000 থাকতো তাহলে কি হতো? হবে না, হবে না, একটা রেজিস্টার কি করে তোমার 8 বিটের বেশি ডেটা কি হোল্ড করতে পারে? তুমি 2000 ও বলছো, 2000 তো 16 বিট ডেটা। এই তুমি যখন কম্পাইল করতে যাবে না, আচ্ছা কম্পাইলার এরর দিয়ে দেবে, মানে তুমি যখন মানে অ্যাসেম্বল করতে যাবে, অ্যাসেম্বলার তোমাকে এরর দেখিয়ে দেবে, বলবে যে এই লাইনটা ভুল আছে, আপনি লাইনটা ঠিকঠাক করুন। তুমি এমভিআই বি কমা 16 বিট কোনোদিনই লিখতে পারো না, কারণ রেজিস্টার গুলো তো 8 বিটের বেশি ডেটা হোল্ড করতে পারছে না, তাই না? তোমাকে একটা 8 বিট ডেটাই ঢোকাতে হবে। ম্যাক্সিমাম তুমি এফএফ অব্দি দিতে পারো, 00 টু এফএফ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, যেরকম ধরো এমভিআই এর একটা টাইমিং ডায়াগ্রাম তুমি পেলে,
এবং এই টাইমিং ডায়াগ্রাম গুলো বলছি বারবার যে তোমরা কিন্তু ঘরে এগুলো প্র্যাকটিস করো, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় মাস্ট আসবেই আসবে একদম, সুন্দর করে মারতেও হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দেখো এমভিআই এ কমা বি, এটাও বলেছি তোমাকে, যেন চারটে দিয়ে লাগছে। অ্যাকর্ডিংলি এলডিএ 2000 বলেছি। হ্যাঁ, আমরা যেটা কালকে আমি বারবার বলছিলাম যে আমাদের এই সফটওয়্যারটা একটা গোলমাল করছে। স্যার বলছি 002FF টা কি বললেন, বুঝতে পারলাম না। ও যেটা জিজ্ঞেস করলো সেটা হচ্ছে যে স্যার এমভিআই বি কমা যদি আমি 2000 লিখি, মানে এখানে 77 মানে কি, দেখো এই 77 মানে কি, এটা একটা 8 বিট নাম্বার তাই তো, এটা ভ্যারি করতে পারে 00 থেকে এফএফ অব্দি, আমি সেই কথাটা বললাম। 00 থেকে এফএফ এর মধ্যে যে কোনো সংখ্যা তুমি এখানে এমভিআই পর দিতে পারো। ও বলছে স্যার আমি যদি এমভিআই বি বি কমা 2000 দিয়ে দিই, 2000 কে দিতে পারবে? 2000 তো 16 বিট ডেটা, তাই না? তো সেই জন্য আমি বললাম যে 002FF, অর্থাৎ 8 বিট যে কোনো ডেটা তুমি এখানে দিতে পারো, তার বেশি তুমি কোনো ডেটা দিতে পারো না, সেইটা বলেছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা বক্তব্য ছিল বলার, হ্যাঁ বলছি কালকে সফটওয়্যারটা, এই যে আমার জাভা সফটওয়্যারটা, এর টাইমিং ডায়াগ্রামটা খুব সুন্দর জেনারেট করে দেয় বলে সফটওয়্যারটা আমি ইউজ করছি, কিন্তু সফটওয়্যারটা একটা বাগ ভুল দেখাচ্ছে। যেমন হচ্ছে কালকে এই ভুলটা আমি তোমাদেরকে ধরা পড়েছিল, এই জায়গাটা আমি বললাম যে এইখানে দেখো ভ্যালুগুলো ভুলভাল দেখাচ্ছে, ওটা আমি ঠিক করে দিয়েছি। যেটা ভুল দেখো, এটা আমি পেন টেন নিয়ে গিয়ে এটা ঠিক করে দিয়েছি, এবং এখানে দেখবে একটু ভুল দেখাচ্ছে, আমি ঠিক করে লিখে দিয়েছি এটা। যে মেমোরি রিড করার সময় যে 2000 যে ভ্যালুটা আছে সেইটা দেখো ডেটাবেসে উঠে চলে এলো, সেইটা আমি লিখেছি ভ্যালু অ্যাট 2000, অর্থাৎ 2000 লোকেশনে যে ভ্যালু আছে সেইটা আমার ডেটাবেসে উঠে চলে এলো, সেই জন্য কথাটা আমি করে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এটা গেল, এটা এসটিএ, এখানেও আমি লিখে দিয়েছি, এসটিএটাও করার সময় আমি লিখে দিয়েছি দেখো, নাকি ধরো 3000 লোকেশনে আমার অ্যাকুমুলেটর ডেটাটা স্টোর হবে। এসটিএ, এসটিএ মানে কি, স্টোর ডেটা ইন অফ, স্টোর ডেটা ইন অফ অ্যাকুমুলেটর, সরি, স্টোর ডেটা ইনটু অ্যাকুমুলেটর অ্যাট দিস লোকেশন। অ্যাকুমুলেটরটা 3000 স্টোর হবে মানে রাইট হবে, তাহলে এখানে আমার 3000 চার্জ করতে হবে অ্যাড্রেস বাসে 3000, আর এখানে লিখেছি দেখো ভ্যালু অফ অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর ভ্যালুটা এখানে কি হবে, এই যে এই রাইট বারটা লো হয়ে গেছে, রাইট বার লো হয়ে যাওয়া মানে রাইট হবে। ওকে, এইখানে কালকে এই ভ্যালুগুলো এই সফটওয়্যারটা একটু ভুল দেখিয়েছিল বলে আমি এগুলো কিন্তু কারেকশন করে দিয়েছি পিডিএফটায়। দেন এবার আজকে যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে কল বাই ভ্যালু, কল বাই পয়েন্টার। কি কেন এটা বলছি তার কারণ হচ্ছে, আমরা ভালো করে দেখো, কালকে এমভিআই ইনস্ট্রাকশনে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, এখানে শুধুমাত্র এইটুকু বলেছিলাম, বা এমভিআই আর কমা ডেটা এইটা বলেছিলাম। কালকে দেখো এই কথাগুলো আমি বলিনি, এইটাও বলিনি, এটাও বলিনি, আজকে আমি সেগুলো বলবো। সেটা কি বলছে, সেটা বলছে আগে আমি জানতে হবে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স কি জিনিস। তোমরা এই জিনিসটা অলরেডি সি প্রোগ্রামে পড়েছো, পরীক্ষায় লিখেও এসেছো থার্ড সেমে। বক্তব্যটা হলো কল বাই ভ্যালু হচ্ছে যে এখানে আমরা ডাইরেক্ট প্যারামিটারটাকে এন্ট্রি করে দিই। যেমন কথার উদাহরণ হচ্ছে, ধরো এমভিআই, ধরো আমি বলে দিলাম এমভিআই বি কমা 77, আমি এটা একটু ইয়ে করি, ডিসকার্ড করি, আবার খুলি। হ্যাঁ, আমি বলছি এমভিআই বি কমা 77, তাহলে এমভিআই বি কমা 77 এই যে কথাটা আমি বলছি, বা এই এই কথা আমি বলছি, কি বলছি, ডাইরেক্ট ভ্যালুটাকে ধরে আমি বলছি। বা আমি যদি বলি এমওভি এ কমা বি, সেক্ষেত্রে দেখো বি এর যে ভেতরে যে কন্টেন্টটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে কপি করতে বলছি, এই তো কাজ। বা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে এলডিএ। এলডিএ তে আমরা কি করছি, 2000 নামক মেমোরি লোকেশনে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমি এর মধ্যে ঢোকাতে বলছি। এবার যত যা কাজকর্মই আমরা করি, আমরা যদি ডাইরেক্ট প্যারামিটারকে ধরে কল করি, তখন আমরা তাকে বলি কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু মানে কি, যেমন ধরো কল বাই ভ্যালুর একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাতে পারি। যেমন এক্সাম্পল যদি আমি নিই, এক্সাম্পল হিসেবে বলতে পারি এরকম, যে মনে করো তোমাকে আমি একটা কথা বললাম, সি প্রোগ্রামে ফিরে যাচ্ছে একটু, হ্যাঁ, ধরো লিখলাম ইন্টিজার এ কমা বি, এরকম একটা কথা বললাম। আমি লেখাটা বড় করি একটু, ধরো আমি কথাটা বললাম ইন্ট এ কমা বি, বা আবার বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা
তাহলে আমরা যখন এই ধরনের কথাবার্তাগুলো বলতাম তখন আমরা কি করতাম বেসিক্যালি, এই যে ইন্ট এ কমা বি সি ইকুয়াল টু এ প্লাস বি বলছি, এখানে কি ডাইরেক্ট ভ্যারিয়েবলের নাম ধরে আমরা বলছি যে সি ভ্যারিয়েবল ইকুয়াল টু এ ভ্যারিয়েবলের ভেতরে যে ডেটা প্লাস বি ভ্যারিয়েবলের ভেতরে যে ডেটা যোগফল করে সি তে স্টোর করো। তাহলে আমরা যখন প্যারামিটারের ডাইরেক্ট নাম ধরে কল করছি তখন তাকে বলা হবে কল বাই ভ্যালু। কল বাই রেফারেন্স কোনটা, সেটা হচ্ছে মনে করছি র্যামের মধ্যে এ বলে একটা জায়গা তো স্টোর হয়েছে, একটা জায়গা র্যামের মধ্যে স্টোর হয়েছে, তাহলে সেইটা যদি আমরা এরকম করি যে আমরা এই এ বি নাম না ধরে আমরা অন্য কোনো নাম ধরে ডাকি, অর্থাৎ মনে করো বললাম স্টার পয়েন্টার 1, বি এর জায়গায় লিখলাম এই বি না বলে আমি বলছি স্টার পয়েন্টার 2, দিয়ে সি ইকুয়াল টু আমি বলে দিচ্ছি, ধরো আমি এরকম বলে দিলাম এইরকম বলে দিলাম। তার মানে এখানে কথাটা কি হলো, এই স্টার পয়েন্টার যেটা বলছি, স্টার পয়েন্টার বা বেসিক্যালি কিন্তু আমার মনে করো এ যে লোকেশনটা আছে সেই লোকেশনের যে অ্যাড্রেসটা র্যামের মধ্যে এটা মনে করো 2000 বা 3000 এরকম একটা লোকেশনে আছে। তাহলে আমি যদি কল বাই লোকেশন, অর্থাৎ আমি কি করছি, আমি ডাইরেক্ট ভ্যারিয়েবলের নাম ধরে কল করছি না, আমি বলছি লোকেশন ধরে ইনডাইরেক্টলি কল করছি, যে ওই 2000 লোকেশন তোমার ডেটা। ধরে নাও যে আমি যখন ইন্ট এ কমা বি বলছি তখন কি হচ্ছে, র্যামের মধ্যে এ বলে একটা জায়গা অ্যালট হচ্ছে, ধরে নি এ বলে যে জায়গাটা অ্যালট হয়েছে সেটা হচ্ছে 2000 লোকেশন, বি বলে যে জায়গাটা আমি নিয়েছি সেটা মনে করো 3000 লোকেশন। তাহলে আমি যখন এ প্লাস বি বলছি তখন ইন্টারনালি কিন্তু এ একদম ডাইরেক্ট ভ্যারিয়েবল নাম ধরে কল করছি। কথা আমি ঘুরিয়ে বলি, সি ইকুয়াল টু 2000 লোকেশনের ডেটা প্লাস 3000 লোকেশনের ডেটা, অর্থাৎ এখন আমি নাম ধরে কল করছি না, ভ্যালু ধরে কল করছি না, আমি তার লোকেশন ধরে কল করছি, যে 2000 লোকেশনের ডেটা প্লাস 3000 লোকেশনের ডেটা, সেটা হচ্ছে কল বাই রেফারেন্স। অর্থাৎ কল বাই ভ্যালু মানে তার রেফারেন্সের মানে তার যে ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবলের ডাইরেক্ট নামটা ধরে আমি কল করব তাকে। কল বাই রেফারেন্স মানে সে যে লোকেশনটায় রয়েছে সেই লোকেশনটাকে আমি ইনডাইরেক্টলি কল করব ঘুরিয়ে। এখন পুরোটা ক্লিয়ার হলো না, আমি এমওভি এই ইনস্ট্রাকশনের ডিটেলটা একটু দেখাই তাহলে বুঝতে পারবে। প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে হ্যাঁ ধরে নাও এটাই করছি, এমওভি প্রথমে এইটা করছি, ঠিক আছে, এ কমা এম। তোমাদেরকে সফটওয়্যারটা চালিয়ে দেখাই একটু আগে। ধরো আমি এখানটায় লিখছি, কি হলো কেসটা, প্রথমে আমি লিখছি এমওভি এ কমা এম, বলবো এম কমা এ বলি প্রথমে, এমওভি এম কমা এ। আচ্ছা এম বলে কোনো রেজিস্টার তোমরা আদৌ পড়েছো কি, একটু বলো তো আমাকে কেউ, যে হ্যাঁ এম বলে একটা রেজিস্টার পড়েছি। তোমরা তো রেজিস্টার এইগুলো পড়েছো, বি সি ডি, তার ডান দিকে তাকাও, আমি এখানে মাউস নাড়াচ্ছি, বি সি ডি ই এইচ এল এই কটা পড়েছো। এম বলে কোনো মেমোরি পড়েছো? পড়নি তো। এম হচ্ছে বেসিক্যালি কি বলে দিচ্ছি, এম হচ্ছে বেসিক্যালি এইচএল পেয়ার, যেটা এইচএল পেয়ার, এই এইচএল পেয়ারে যেটা থাকে সেই তার কন্টেন্টটাকে বলা হয় মেমোরি, নামটা ওরকম দিয়েছে ওরা, এইচএল পেয়ারে যেটা থাকছে। তো এইচএল পেয়ারে কি থাকছে তার উপর আগে ডিপেন্ড করছে। আমরা একটা কাজ করি, এই ইনস্ট্রাকশনটা করার আগে, ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করবে সেইটা বলার আগে আমরা এইচএল পেয়ারে দুটো ডেটা ঢোকাচ্ছি। ধরো এমভিআই এইচ কমা একটা লোকেশন নিলাম 2000, 20, 2000 তো ঢুকবে না, 2000-এর 8 বিট 8 বিট করে ভাঙবো, এবং ধরো করছি এমভিআই এল কমা 50 আমি বললাম। তাহলে আমি যদি এরকম করি এমভিআই এইচ কমা 20 এল কমা 50,
আর যদি এরকম করি আমি ইনস্ট্রাকশন এসটিএ মানে স্টোর ডেটাও অ্যাকুমুলেটর একটা ভ্যালু আগে নিয়ে নিই, ধরো একটা ভ্যালু আগে ঢুকিয়ে নিই অ্যাকুমুলেটরে, কত ঢোকাবো বলো, ধরো আমি ঢোকালাম 30 ঢোকালাম, ঠিক আছে। তারপর কি করছি, আমি এটাকে স্টোর করে দিচ্ছি এসটিএ ওই 2050 লোকেশনে আমি স্টোর করছি মনে করো, ঠিক আছে। প্রথম স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি বলছি কি হলো, এইচ বলে একটা রেজিস্টার ছিল, তার মধ্যে আমি 20 ঢোকালাম, ভালো করে ব্যাপারটা দেখো, আমি একটু জুম করতে আসছি। এমভিআই H,20 অর্থাৎ এইচ এর মধ্যে আমি 20 এন্ট্রি করলাম, সেরকম এল এর মধ্যে আমি 50 এন্ট্রি করলাম, তাহলে কি হলো, এইচ এর মধ্যে 20 ঢুকলো, এইচ এর মধ্যে 50 ঢুকলো। এটাকে আমি একটু সিমুলেট করি, ও এটা অ্যাসেম্বল করতে পারি। এমভিআই H,20 ফার্স্ট স্টেপটা আমি এক্সিকিউট করলাম, তাহলে ফার্স্ট স্টেপ এক্সিকিউট করলে কি হয় আমরা দেখেছি, দেখো এইচ এর মধ্যে কত ঢুকলো, এইচ এর মধ্যে ঢুকলো 20, আমার মাউসটা ফলো করবে, এইচ এর মধ্যে 20 ঢুকে গেল। নেক্সট স্টেপ আমি এক্সিকিউট করছি এমভিআই L,50 অর্থাৎ দেখো এল এর মধ্যে 50 ঢুকে গেল। তারপর কি করছি, একটা ডেটাকে আমি 2050 লোকেশনে তুলবো, এইটা দেখো ভালো করে, 2050 লোকেশনে ডেটা তুলবো, কিন্তু যা তা খুশি ডেটা তুলতে পারি না, তো যেটা তুলতে চাই সেটাকে আমাকে বেসিক্যালি অ্যাকুমুলেটরে ঢোকাতে হবে। আমরা কিন্তু মাথায় রাখবে, আমরা কিন্তু ডাইরেক্টলি 2050 লোকেশনে 8085 মাইক্রোপ্রসেসরের জন্য 2050 লোকেশনে ইমিডিয়েট কোনো ডেটা ঢোকাতে পারি না, যেটা ঢোকাতে চাই সেটাকে আগে আমাকে অ্যাকুমুলেটরে টানতে হবে, তারপর এসটিএ করে অ্যাকুমুলেটর থেকে ওই লোকেশনে পাঠাতে হবে। আমি চাইছি 2050 লোকেশনে 30 বলে একটা ডেটা তুলতে, ডাইরেক্ট তুলতে পারবো না, আমাকে আগে অ্যাকুমুলেটর ওটাকে সরাতে হবে, এমভিআই করে সরিয়ে নেবো, তারপর সেটা এসটিএ করে অ্যাকুমুলেটর থেকে আমি 2050 লোকেশনে পাঠিয়ে দিতে পারবো, বুঝে গেছে, এটা আমাকে করতে হয়। তাহলে এটা হলো, তার পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি আমি এমভিআই A,30, তাহলে কি হলো দেখো অ্যাকুমুলেটর ডান দিকে মাউসে তাকাও, অ্যাকুমুলেটরের মধ্যে 30 আমার ঢুকে গেল। পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি এসটিএ 2050, এসটিএ 2050 যেই করলাম, তাহলে কি হলো আমার দেখো ওই 2050 ডেটাটা র্যামের মধ্যে চলে গেছে। তুমি দেখতে চাও র্যামের মধ্যে স্টোর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো দেখে নাও, র্যামের মধ্যে দেখো 2050 লোকেশনে দেখো 30 স্টোর হয়ে গেছে, ঠিক আছে। আমি যখনই ওটা করতাম দেখো র্যামের মধ্যে 2050 লোকেশনটা স্টোর হয়ে গেছে, তার আগে আগে অবধি ছিল না, দেখো আগে আগে যে করছিলাম, আমি আবার ফিরে যাচ্ছি পিছনে, ধরো এমভিআই H,20 করলাম, এখন কোনো মেমোরি অপারেশন আমি করিনি, এখনো কোনো এর পরের স্টেপটা সেটাতেও মেমোরি অপারেশন করিনি, তারপরের স্টেপটা কি করলাম, অ্যাকুমুলেটরের মধ্যে 30 ঢোকালাম, মেমোরিতে ঢোকায়নি, তারপরের স্টেপটা অর্থাৎ এসটিএ 2050 যেই করব, দেখো ডান দিকে তাকাবে 2050 লোকেশনে 30 ঢুকে গেল। আমি ডান দিকে মেমোরিটাকে দেখাচ্ছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো তো, এইটুকু জায়গা সবাই ক্লিয়ারলি বুঝেছো কিনা আগে বলবে, কনফার্ম বলবে একটু, ক্লিয়ারলি বুঝেছো তো ব্যাপারটা কি হলো? ওকে, না স্যার বুঝতে পারছি না, মানে 30টা ঢুকছে কেন STA 2050 লেখার পর? কেন মানে ওটা তো 20 হবে, তারপর 50 এরকম করে ভাগ করার কথা। 30টা এসটি এর কাজ কি, এসটি এর কাজ কি? STA এর কাজ হচ্ছে অ্যাকুমুলেটর যে ডেটা আছে সেটাকে 2050 তে গিয়ে রাইট করা। তো তাই তো করেছে, অ্যাকুমুলেটরে কত ছিল তোমার, দেখো অ্যাকুমুলেটরে 30 ঢুকেছিল, দেখো দেখতে পাচ্ছ অ্যাকুমুলেটরে 30 ঢুকেছিল, যে এমভিআই করেছিল, এমভিআই করলে অ্যাকুমুলেটরে 30 এমবিআইটা কি আমি আগেই করেছি? হ্যাঁ আমি তো আগে লিখেছি, তারপরে তো এই লাইনটা লিখেছি, এই তো এমভিআই আগে এই লাইনটা লিখেছি, তারপরে এই লাইনটা লিখেছি, পরপর লাইন বাই লাইন এক্সিকিউট হবে, বুঝা গেছে। আর আগের ওই L50 ওটা? ওগুলো এখন ভুলে যাও, ওগুলো এখন ভুলে যাও, ওটা আমি পরে বলছি, তুমি আগে ও তাহলে MBA 30টা আগে আমি লিখেছিলাম 30টা। হুম, সেটাই তো বললাম যে তুমি ডাইরেক্টলি যদি 2050 লোকেশনে কিছু লিখতে চাও, তাহলে আগে ওটাকে এমভিআই আগে অ্যাকুমুলেটরে সরিয়ে নিতে হবে, সরিয়ে নিয়ে তারপর অ্যাকুমুলেটর থেকে তুমি লোকেশনে ডাইরেক্ট স্টোর করতে পারবে। এই দেখো এই লোকেশনটা তুমি রাইট করেছো, দেখো এই যে 2050 রাইট করলাম এখানটায়, মানে যদি কোনো লোকেশনে কোনো আমি ডেটা রাখতে চাই না, আমি তাহলে লোকেশন ডেটাটা রাখতে আছি 30টাকে তো। হুম,
ও ওই 2050 আচ্ছা, লোকেশনে। 30 মানে 2050 লোকেশনে 30 ডেটাটাকে ভরছি। একদম। তো সেই কারণেই আমি আচ্ছা, প্রথমে অ্যাকুমুলেটরে সরালাম, তারপর এসটিএ করে ওখানে পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? মানে যেটাকে আমি যে ডেটাটাকে আমি সরাতে চাইবো সেই ডেটাটাকে আমাকে আগে লিখে দিতে হবে, একদম, আগে অ্যাকুমুলেটর তুলে নিতে তারপরে হবে, তারপরে আগে এসটিএ অ্যাকুমুলেট করতে হবে। তুলতে হবে। ও অ্যাকুমুলেটর আগে ডেটাটা না লিখলে আমি লোকেশনে সরাতে পারবো না। একদম কখনোই পারবো না, কারণ লোকেশনে সরানোর জন্য এসটিএ কমেন্টটাই আছে। আমার ডাইরেক্টলি হুম। লোকেশনে, যেমন এই যে মুভ ইমিডিয়েট করে যা তা তুমি যেটা ঢুকিয়ে দিচ্ছ, তেমনি যে মনে করলে এই লোকেশন একদম এই রাইট করে দেবো, এটা হবে না। 8085 এর জন্য এটা অ্যালাউবেল নয়। মানে যে যে ডেটাটা আমি প্রথমে মানে সরাতে চাইবো অ্যাকুমুলেটর থেকে, অ্যাকুমুলেটরটা আগে আমাকে লিখে রেখে দিতে হবে, একদম, আগে অ্যাকুমুলেটরে লিখতে হবে, তারপর এসটিএ করে আমি এটা সরাতে পারবো। তারপরে এসটিআই করে সরাতে হবে। আচ্ছা, বুঝতে বেশ, পেরেছি। ওকে। তাহলে কি হলো, 2050 লোকেশনে আমার 30 ভ্যালুটা ঢুকে গেল। তো যেই আমার ভ্যালুটা ঢুকে গেল, আমার বক্তব্য, আমার টার্গেট ছিল 2050 তে আমি ওটা ঢোকাবো। ঠিক আছে? এবার আমি যদি বলি যে আচ্ছা 2050 লোকেশনে কত ডেটা আছে দেখবো, তুমি কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে? তুমি এলডিএ করবে। এলডিএ করে আবার 2050 তে দেখি কি ডেটা আছে তুলে আনবো, তাই চাইবে তো তোমরা? তখন আমি বলছি ওইসব না করে কল বাই রেফারেন্সের একটা মেথড আছে। মেথডটা কি? মেথডটা হচ্ছে এটাই, যে এইচএল পেয়ার, যেটা এই যে এইচএল পেয়ার, এই এইচএল পেয়ারে তুমি যদি কোনো একটা র্যামের অ্যাড্রেস স্টোর রাখো, তাহলে সেই র্যামের অ্যাড্রেসটা ডাইরেক্টলি ফেচ হয়ে গিয়ে মেমোরির মধ্যে শো করবে। ডাইরেক্টলি এটা দেখো ওর মধ্যে ফেচ হয়ে গিয়ে ওর মধ্যে শো করবে। আমি একটু আরেকটু আমি ইনস্ট্রাকশনটা একটু অন্যভাবে লিখছি। হ্যাঁ, প্রথমে এইগুলো মনে করি এর মধ্যে একটা ডেটা আমি ঢোকালাম, এসটিএ করে একটা ডেটা ঢোকালাম। আমি 3-4টে লোকেশনে 3-4টে ডেটা ঢোকাচ্ছি, ভালো করে দেখো। ধরো এমভিআই এ কমা 40, 40 করে ওটাকে আমি এসটিএ করছি 2051 এ। 2051 লোকেশনে 40 স্টোর করছি। আবার ধরো এমভিআই এ কমা 50, 50 বলে একটা ডেটা আমি স্টোর করছি 2052 লোকেশনে। তাহলে আমি 3টে লোকেশনে 3টে ডেটা রাখলাম। স্যার আরো একটা লোকেশনে ডেটা রাখছি তোমাদের ইচ্ছে মতো। বলো কোন লোকেশনে তোমরা কেউ ওটা বলো। ধরো 60 বলে একটা ডেটা ঢোকাবো, বলো কোন লোকেশনে ঢোকাবো তোমরা কেউ একটা বলো। একটু দূরে কোনো লোকেশন বলবে, এর থেকে একটু দূরে কোনো লোকেশন বলো। 3050। আচ্ছা, ও বলছে 3050, 3050 ঢোকালাম। ঠিক আছে, আমি এখন ইনস্ট্রাকশনটা মুছে দিচ্ছি। তো এটাকে আমি অ্যাসেম্বল করি। অ্যাসেম্বল করার পর স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করি ইনস্ট্রাকশনগুলো। মেমোরিটা খুলে রাখি। আচ্ছা, তাহলে প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, দিয়ে দেখো 2050 লোকেশনে স্টোর করলাম। দেখো নিচে, একদম নিচে মেমোরি নিচের লাইনটা তাকাও, 2050 তে স্টোর হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে একটু নামাই নিচে, তাহলে বুঝতে পারবে। দেখো 2050 তে 30 ঢুকলো। তারপরে কি করছি, এমভিআই এ কমা 40, অর্থাৎ 40টাকে আমি 2051 লোকেশনে ঢোকাবো। দেখো 2051 লোকেশনে আমার 40 ঢুকে গেল। তারপরে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, 2052 লোকেশনে 50 ঢুকলো। এবং দেখো 3050 তোমরা যে লোকেশন বলেছো সেখানে আমি 60 বলে একটা ডেটা স্টোর করলাম। তাহলে আমি কি করলাম, চারটে বিভিন্ন লোকেশনে আমি র্যামের 4টে লোকেশনে আমি 4 রকম ডেটা স্টোর করলাম। ক্লিয়ার? বোঝা গেছে ক্লিয়ারলি? এরপর আমি কি করছি, এবার আমি বলছি যে ভাই তুমি 2051 কি লোকেশনে কি ডেটা আছে তুলে আনো। তুমি তখন কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে? তুমি তখন বলবে এলডিএ করবো, লোড ডেটা এন্ড অ্যাকুমুলেটর দিয়ে 2052 লিখে দেবো। তাহলে কি হবে, হ্যাঁ 2052। বলছি, আমি তো শুরু করছিলাম 30 থেকে, মানে 30 205 থেকে, তো এইদিকে মেমোরিতে এইগুলো কি যে 007 এইগুলো কোথা থেকে আসছে? এগুলো এই যে যেটা প্রোগ্রামটা লিখছো সেইগুলো। এই যে তুমি প্রোগ্রামটা লিখেছো কোন লোকেশনে রয়েছে, 0000 লোকেশনে রয়েছে না? এই দেখো, এই দেখো, এই যে তুমি এই যে হেক্স কোড গুলো লিখেছো, এই হেক্স কোড গুলো কোথায় স্টোর আছে? ওগুলো তো র্যামে স্টোর আছে। তুমি ডেটাটাও স্টোর করছো র্যামে, তুমি প্রোগ্রামটা লিখেও রেখেছো র্যামে। বুঝতে পেরেছি আমি? ও এগুলো তো র্যামের মধ্যেই রয়েছে, এগুলো এটা অলরেডি তো র্যামের মধ্যে এই অবধি প্রোগ্রাম লিখেছো, কত অবধি প্রোগ্রাম লিখেছো তুমি। ও ওদের কোডটাও দেখাচ্ছে। হ্যাঁ, ওদেরটাও দেখাবে। সবই তো, এখানে তো টোটাল মেমোরিটাই আমি দেখছি না, তারপর শো এন্টার মেমোরি কন্টেন্ট করছি, মানে যেগুলো লোডেড সেগুলো মেমোরি কন্টেন্ট গুলো দেখাচ্ছি। তাহলে ব্যাপারটা কি হলো, এই লিখেছি, এবং ওই জন্যই হচ্ছে দেখো আমরা যেখানে ডেটাগুলো স্টোর করি না একটু দূরে করি, কেন বলো তো? দেখো আমরা যে প্রোগ্রামটা লিখছি না সেটা দেখো কোথায় শেষ হয়েছে, 0013 তে শেষ হয়েছে।
আমরা চাইবো যে আমরা যে ডেটাগুলো স্টোর করব সেটা কখনোই এই মাঝখানে কোথাও করবো না। সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে একটু দূরে করবে। এই যে 2000 লোকেশন, 3000 লোকেশন, একটু দূরে করছি। কারণটা কি দূরে করার কারণটা হচ্ছে প্রোগ্রামটা একটা জায়গায় লিখছি, ডেটাগুলো ওদের থেকে একটু দূরে লিখবো। কারণ প্রোগ্রামটা কত বড় হবে আমি নিজেও জানি না, আমার প্রোগ্রামটা কতটা মেমোরি খাবে আমি জানি না। বেটার নিজের সেভ অপারেশন, আমি যে ডেটাগুলো নিয়ে হ্যান্ডেল করবো সেগুলোকে আমি একটু দূরে সেভ করবো। এই যে 2050 এই সব লোকেশন আমি ডেটাগুলো সেভ করেছি। ওকে, তাহলে দেখো 230 আমার কি করলাম, চারটে লোকেশন আমি চারটে ডেটা স্টোর করলাম। এবার আমি যদি কাউকে বলি যে 2052 লোকেশনে কি ডেটা আছে ওইটা আমার কাছে নিয়ে এসো, দেখি ওটা দেখবো আমি, তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে, তুমি একটা এই ইনস্ট্রাকশনটা দিতে পারো LDA 2052। LDA 2052 করলে 2052 ডেটা অ্যাকুমুলেটরে উঠে আসবে। কত উঠে আসবে? 50, তাই তো? আমি এটা করলে তো হবেই। অ্যাকুমুলেটর দেখে নি, চলো এটা হচ্ছে কিনা, এটা অ্যাসেম্বল করি। দিয়ে আমি এক্সিকিউট করছি। রেজিস্টারটা খেয়াল রাখবে, প্রথমে চারটে লোকেশন ভর্তি করবো আমরা, ভর্তি করলাম। তারপরে দেখো যেই LDA ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, দেখো অ্যাকাউন্টের মধ্যে দেখো 50 উঠে চলে এসেছে, দেখতে পেয়েছো? এই দেখো ডান দিকে তাকাও, 50 কি করে উঠে এলো? না মেমোরিতে 2052 লোকেশনে দেখো 50 ছিল, যেই আমি LDA করলাম অ্যাকাউন্টের মধ্যে দেখো 50 উঠে চলে এলো। কারো বুঝতে কোনো প্রবলেম নেই, এটা একদম সিম্পল। আমি আরেকটা মেথডে করবো, এটা হচ্ছে কল বাই ভ্যালু। অর্থাৎ আমি একদম লোকেশন ধরে ডাইরেক্ট কল করলাম, কল বাই ভ্যালু। এবার ঘুরিয়ে নাক দেখাবো। ঘুরিয়ে নাক দেখানোর বাংলা মানে তোমরা প্রত্যেকে বোঝো, ঘুরিয়ে নাক দেখানো কিরকম বদমাইশিটা করবো। দেখো আমি কত লোকেশনে ডেটা তুলতে চাইছি, 2052 লোকেশনে ডেটা তুলতে চাইছি। তখন আমি বলছি একটা কাজ করি, এই যে H রেজিস্টারটা আছে, H এর মধ্যে 20 আর L এর মধ্যে 52 ঢোকাবো। দেখবে যেই এই দুটোর মধ্যে 2052 ঢোকাবে না, মানে একটা মেমোরির অ্যাড্রেস যদি HL পেয়ারের মধ্যে ঢুকিয়ে দাও, দেখবে মেমোরিটা এখানে শো করে দেবে, সঙ্গে সঙ্গে শো করে দেবে। দেখাচ্ছি, তুমি এই যে LDA করলে এইসব না করে আমি যদি এরকম ইনস্ট্রাকশন দিই MVI H, 20 আর 52টা ঢোকাচ্ছি L এর মধ্যে, MVI L, 52 দিয়ে যদি আমি অ্যাসেম্বল করি, দিয়ে রান করি, আমি একদম পুরো রান করে দিচ্ছি। হ্যাঁ, সব স্টেপ একবারে রান করে দিলাম, স্টেপ বাই স্টেপ করলাম না। ও ভুল হয়ে গেল, থামাইনি না, হল্ট করানো নেই। ঠিক আছে, যাই হোক, এটা হল্ট করানো নেই বলে হয়েছে। এক সেকেন্ড দাঁড়াও, এটা স্টেপ বাই স্টেপই আমি ইনস্ট্রাকশন করি। হ্যাঁ, যেটা বলছি, ধরো আমি 2052 লোকেশনের ডেটা দেখতে কি করছি, ওই অ্যাড্রেসটাই বদমাইশ করে H আর L এর মধ্যে ভরে দিচ্ছি। এটার মধ্যে 20, এটার মধ্যে 52 ঢুকিয়ে দিলাম। তো সেইটা যদি আমি করি, তাহলে এবার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে কি হয় দেখো। প্রথমে তো মেমোরিগুলো লোড হচ্ছে, এই যে মেমোরি লোড হলো। তারপর দেখো কি করলাম, রেজিস্টার গুলো তাকাও, রেজিস্টার এখন H আর L এর মধ্যে 00 ঢুকে আছে। আমি MVI H, 20 করলাম আর MVI L, 52 করলাম। দেখো যে মোমেন্টে H এর মধ্যে 20 আর L এর মধ্যে 52 ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওই 2052 লোকেশনে যে ডেটাটা ছিল 50, দেখো ওইটা অটোমেটিক দেখো এই মেমোরি রেজিস্টারটাই উঠে চলে এসছে মেমোরির মধ্যে, দেখেছো? আমি LDA ইনস্ট্রাকশন কল করলাম না, আমি একটা লোকেশনের ডেটাকে H আর L এর মধ্যে ভরে দিলাম, ইমিডিয়েটলি দেখো ওই 2052 লোকেশনের যে ডেটাটা রয়েছে চট করে একদম এই মেমোরি লোকেশন উঠে চলে আসবে, নিজে নিজে হবে, তোমায় করতে হবে না। LDA যেমন তোমাকে পুরো রিডিং করে তুলে আনতে হচ্ছিল, আর এইটাতে খাটনি কম, এটা ঘুরিয়ে নাক দেখানো হলেও খাটনি কম। কারণ তুমি যে অ্যাড্রেসটা এন্ট্রি করতে সেই অ্যাড্রেসটা ডাইরেক্টলি না বলে দিয়ে সেই অ্যাড্রেসটাকে কি করছো, দুটো রেজিস্টারের মধ্যে ভরে দিচ্ছ, H আর L এর মধ্যে। যে মোমেন্টে H আর L এর মধ্যে এরকম অ্যাড্রেসটা ভরে দেবে না, অটোমেটিক এই 2052 লোকেশনের যে ডেটাটা আছে 52, এই সরি 50 বলে যে ডেটাটা রয়েছে সেটা দেখো মেমোরির মধ্যে পট করে উঠে চলে আসে, তোমাকে চিন্তাই করতে হবে না। তাহলে আমি এই মেমোরি অপারেশনটা HLPR রেজিস্টার দিয়ে কি করে করলাম বোঝা গেল কি? আমি ইংলিশে টোটাল জিনিসটা আমি আরেকবার রিপিট করছি।
হচ্ছে এটা কেন করছি আমরা, মানে সিম্পলি এলডিএ করে তো আমরা করতে পারছিলাম, তাহলে আমরা এইচএল পেয়ার দিয়ে কেন করছি? যখন বড় বড় যোগ গুণ ভাগ করবে না, তখন দেখো তোমাকে এইচএল পেয়ার দিয়ে টানলে তোমার সুবিধা হয়, প্রোগ্রামটা ছোট হবে। মানে ধরো বারবার এলডিএ এলডিএ করতে হলে কি করছে, এলডিএ করার সময় অ্যাকুমুলেটরটাকে ইউজ করছো। খেয়াল করে দেখো এইচএল পেয়ার যখন তুমি কল করছো, দেখো তুমি একদম ডাইরেক্টলি উঠে চলে আসছে, অ্যাকুমুলেটরকে হাত দিতে হচ্ছে না, তাই না? অ্যাকুমুলেটরকে নিয়ে আমি ঘাঁটাইনি, হুম। নিজে নিজে উঠে চলে এসছে। তাহলে এইটাই হচ্ছে সুবিধা। মানে আমার, তোমরা খেয়াল করবে তোমাদের যখন এরপরে যখন যোগ গুণ ভাগের প্রোগ্রাম গুলো করাবো, দেখবে এইচএল পেয়ার দিয়ে রেজিস্টার তুলে আনা বেশ সোজা, চট করে তুলে আনা যায়, অত ভাবতে হয় না, অত ইয়েই করতে হয় না, প্রোগ্রাম গুলো ছোট হয়ে যায়। পরে অ্যাপ্লিকেশনটা দেখাবো। আমি যেটা বললাম, আমি টোটালটা একবার ইংলিশে বলছি। সেটা হচ্ছে, সাপোজ আই হ্যাভ স্টোরড দিস ডেটাস in the following locations. At 2050 location, I have stored data 30, at 5140, at 205250, and at 305060. Now what I am doing, if I want to read data of 2050 inside microprocessor, then I must have to use some command or instruction LDA. Now I am trying to read the data of 3050. So I have to write here 3050. After writing such kind of instruction or executing such instruction, what happens actually? Data of 3050 means 60 is loaded into accumulator, because I have written instruction LDA, and that's why data of 3050 is totally written onto accumulator. That is call by value, অর্থাৎ I am calling this value from direct location 3050. Alternatively, what I can do, instead of writing LDA 3050, I can write 30 and 50 at following locations H and L alternatively. Means what? I want to read the data of 3050. Now I have to write MVI H, 30 and MVI L, 50. If I do this, means H, at register H I am putting here 30, and at L I am putting 50. Automatically 3050 data, 3050 locations data will be automatically fetched to memory. No need to use of such kind of LDA instruction, no need to use my accumulator, or no need to engage my accumulator, directly reading. তো এটাই বলতে চাইছি যে ঘুরিয়ে নাক দেখানো হলেও আমি যদি এইচএল পেয়ার এর মধ্যে একটা এরকম দিয়ে দিই, কোনো একটা ডেটা ভরে দিই, যা হোক একটা ডেটা ভরে দিই, সেই অ্যাড্রেস, সেই লোকেশন, যে 3050 মেমোরিতে যা থাকবে, যদি কিছু না থেকে 00 থাকে, তাহলে সেই 00ই এখানে উঠে আসবে। দেখো আমি এইচ এর মধ্যে মনে করো আমি এখন এটা চেঞ্জ করছি, এইচ এর মধ্যে আমি অন্য কোনো ডেটা আমি মনে করো ভরবো, ঠিক আছে? মনে করো এইচ এর মধ্যে আমি ডেটা ভরছি, সে 2050। তাহলে যদি 2050 ভরি, তাহলে কি হবে? 2050 লোকেশনে যাই থাকবে সেইটা আমার অটোমেটিক্যালি দেখো মেমোরিতে উঠে চলে আসবে। আর দেখো 20 আর 50 যেই বললাম, দেখো 2050 লোকেশনে কত ছিল, দেখো 30 ডেটা ছিল, দেখো অটোমেটিক 30 ডেটাটা মেমোরিতে উঠে চলে এলো। তাহলে এইটা হচ্ছে মেমোরি। অর্থাৎ এইচএল পেয়ারকে নিয়ে টোটাল একটা সাব রেজিস্টার থাকে মেমোরি, অর্থাৎ এইচএল পেয়ারের কন্টেন্টটা, এইচ এবং এল, তার ভেতরে যা কন্টেন্ট থাকে, অর্থাৎ 2050 সেইটার কারেসপন্ডিং যে লোকেশন, সেই লোকেশনের ডেটাটা অটোমেটিক্যালি ফেচ হয়ে মেমোরি রেজিস্টারের মধ্যে উঠে চলে আসে, নিজে নিজে হয়, তোমাকে কিছু করতে হবে না। খুব সুন্দর একটা পদ্ধতি, ঘুরিয়ে নাক দেখানো হলেও সুন্দর পদ্ধতি। কারণ কি, এইটা দিয়ে আমরা যখন পরবর্তীকালে বড় বড় যোগ গুণ ভাগ করব, তখন দেখবো এটা সুন্দরভাবে কাজে লাগে। কাজেই আমি যদি এবার চাই, আমি যদি এবার চাই যে এই ডেটাটাকে আমি ধরো বি রেজিস্টারে মুভ করব, অর্থাৎ আমি চাইছি, এখানে যা হলো হলো, ঠিক আছে? এবার মনে করো
আমি এবার হ্যাঁ ঠিক আছে, আমি এবার মনে করো আমার কাজটা কি, আমি চাইছি কাজটা আমি কি বলে দিচ্ছি, কাজটা হচ্ছে আই ওয়ান্ট টু, ধরো এটা আমি কমেন্ট করে লিখতে হবে, কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট মানে বুঝতে পারছো, কমেন্ট করা আছে পুরো, মানে এটা কোনো প্রোগ্রামের মধ্যে নেবে না, সি প্রোগ্রামে যেমন কমেন্ট করা যেত এখানে কমেন্ট করা যায়। ধরো আমি লিখছি আই ওয়ান্ট টু স্টোর, না আই ওয়ান্ট টু রিড ডেটা ফ্রম একটা লোকেশন বলো 2051, 2051 থেকে ডেটা আমি রিড করতে চাই, দেন মুভ ইট টু, সেটাকে মুভ করতে চাই কোথায়, বি রেজিস্টার। আমার কাজটা চাই হচ্ছে আমি এইটা, আই ওয়ান্ট টু রিড ডেটা ফ্রম 2051 দেন মুভ ইট টু বি রেজিস্টার। তাহলে আমি কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি, পুরনো মেথডটা একটু বলো কেউ, পুরনো মেথডটা বলো বলো বলো, পারবে বলো। আমি 2051 থেকে ডেটাটা নিয়ে এসে বি রেজিস্টারে ঢোকাবো, একটু ভুলো ভুলো তবু বলো, কেউ বলার চেষ্টা করো। এমভিআই না না না, এমভিআই না, আমি 2051 থেকে তুলে আনবো, তুলে আনার জন্য কি ইনস্ট্রাকশন ছিল, এসটিআই এলডিএ, না LDA এলভিআই তাহলে লোড অ্যাকুমুলেটর। হ্যাঁ 2051, এবার তো অ্যাকুমুলেটর ঢুকলো, আমি চাইছি বি তে করতে, তাহলে কি লিখতাম, এমওভি বলো, এমওভি বি কমা এ। একদম হয়ে গেল তো। 2051 থেকে এলডিএ ইনস্ট্রাকশন দিয়ে এ রেজিস্টারে উঠে এলো, দেন আমি কি করছি, এমওভি বি কমা এ, অর্থাৎ এ অ্যাকুমুলেটরে যেটা উঠে এলো সেটা আমি বিতে সরিয়ে দিচ্ছি। আমি এভাবে করতে পারি। অল্টারনেটিভ মেথড হচ্ছে, আমি এবার বলছি অল্টারনেটিভ মেথডটা, অল্টারনেটিভ মেথডটা কি, এইটা না করে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা আমি করতে পারি কি, আমি 2051 এর ডেটা তুলে আনতে চাইছি, ভালো কথা, কি করব, এমভিআই এইচ কমা কত লিখবো বলো, 07 20, আর কি লিখবো, L51 L5 এল কমা 51 এক্স্যাক্টলি, দেন কি লিখবো, দেন মেমোরি হয়ে যাবে না। হ্যাঁ ওটা মেমোরি তো হয়ে গেল, তাহলে মেমোরিটা দিতে মুভ করতে হলে সিম্পলি এমওভি বি কমা এম, দেখো সিম্পলি দেখো এমওভি বি কমা এম করে দিলাম, অর্থাৎ কি করলাম, এমভিআই এইচ কমা 20 করলাম আর এমভিআই এল কমা 51 করলাম, যেই করবো না সঙ্গে সঙ্গে মেমোরির মধ্যে ওই 2051 এর ডেটাটা সঙ্গে সঙ্গে মধ্যে ঢুকে যাবে, আমার কাজ হবে এম থেকে বিতে মুভ করে দেওয়া। তাহলে এবার বুঝতে পারছো যে এমওভি এম, এই যে এম রিলেটেড টার্মগুলোকে আমরা তাহলে কিভাবে ইউজ করবো, এইটা হচ্ছে মেথড, আর কিচ্ছু না। চলো এটা এক্সিকিউট করে দেখি। আচ্ছা এই ওপরেরটা এক্সিকিউট করা দরকার আছে কি, এটা তো তোমরা জানো, এটা তো হবেই। আমি একটা কাজ করি, আগে নিচের লাইনগুলোকে ব্লক করছি, হ্যাঁ এগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, এই লাইনগুলোকে আমি ব্লক করে দিচ্ছি, শুধুমাত্র তোমাদেরকে এইটুকু ইনস্ট্রাকশন আমি এক্সিকিউট করে দেখাই, আর এত এত লোকেশন আমার লাগবে না, এই উপরের আজে বাজে লোকেশনগুলো মুছে দিচ্ছি, শুধু 2051 এ ডেটা স্টোর করছি, ওটাকে নিয়ে থাকবো, বাকি তো এত লিখার কাজ নেই। হ্যাঁ বেশ, তাহলে কি করতে, 2051 লোকেশনে 14 একটা অন্য ডেটা বলো 99, তাহলে 99 বলে একটা ডেটা আমি 2051 লোকেশনে প্রথমে স্টোর করে দিচ্ছি, তারপর আমি সেটা রিড করতে চাইছি, রিড করার প্রথম মেথড হচ্ছে এলডিএ 2051 করে বি এর মধ্যে মুভ করা। তো এটা আমি অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করার সঙ্গে সঙ্গে ইয়ে করলাম, এতে গেলাম, পরপর স্টেপগুলো এক্সিকিউট করব। দেখো প্রথমে হচ্ছে আমি মেমোরিটাই দেখি, কেসটা কি হলো, মেমোরি দেখাচ্ছে, ও আচ্ছা আচ্ছা এটা ঢুকে আছে উপর দিকে, আমি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। তাহলে 2051 দেখলাম 99 বলে একটা ডেটা হয়ে গেছে, এই যে এসটিএ করার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে, এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ফেলেছি। তারপরে একটা কি করব দেখো, অ্যাকুমুলেটর, ও এটা হয়েই গেছে, আচ্ছা আচ্ছা। প্রথম প্রথম থেকে আমি এক্সিকিউট করছি, এমভিআই এ কমা 99, ঠিক আছে, তো অ্যাকুমুলেটরের মধ্যে 99 উঠে গেল। একটা কাজ করি, আর একটা কাজ করি, অ্যাকুমুলেটর ভেতরটা না ক্লিয়ার করে দিই, কারণ দেখো এই অ্যাকুমুলেটরের মধ্যে 99 উঠে যাচ্ছে, ওটাই স্টোর করছি, আবার ওটাই এলডিএ করছি,
অ্যাকুমুলেটর ডেটাটা চেঞ্জ হচ্ছে না, অ্যাকুমুলেটর ডেটা আমি একটু ক্লিয়ার করে দিই। MVI A,00 অর্থাৎ অ্যাকুমুলেটর ডেটা ক্লিয়ার করে দিলাম যাতে আবার ফ্রেশ করে উঠে আসতে পারে। সিমুলেশন প্রথম স্টেপ এক্সিকিউট করলাম, দেখো কি হলো, অ্যাকুমুলেটরের মধ্যে 99 উঠে এলো। পরের স্টেপ হচ্ছে STA, অর্থাৎ পরের যে স্টেপটা এক্সিকিউট করবো দেখো 2051 লোকেশনে 99 স্টোর হয়ে গেল, এই লোকেশনে আমার 99 স্টোর হয়ে গেল। পরবর্তী কাজ হচ্ছে আমার MVI A,00 অর্থাৎ অ্যাকুমুলেটর ডেটাটা আমি ক্লিয়ার করে দেবো। তো দেখো অ্যাকুমুলেটর ডেটা আমি ক্লিয়ার করে দিলাম, MVI A,00 করলাম, ক্লিয়ার হয়ে গেল। তারপরে করছি LDA 2051 অর্থাৎ 2051 ডেটা অ্যাকুমুলেটরে উঠে আসবে, উঠে এলো, দেখো 99 উঠে চলে এসছে। তারপর করছি কি MOV B,A অর্থাৎ দেখো বি রেজিস্টারে ওটা কপি করলাম, দেখতে পেয়ে গেছো বিতে ওটা কপি হয়ে গেছে, কোনো বুঝতে অসুবিধা নেই। এটা ছিল পুরোনো মেথড। এখন আমি নতুন মেথডটা করছি, নতুন মেথড হচ্ছে আমি এই লাইনগুলোকে ব্লক করে দিচ্ছি আর এই লাইনগুলো খুলে দিচ্ছি। নতুন মেথডটা কি করলাম তাহলে, HL এর মধ্যে আমি 2051 ঢুকিয়ে দিলাম। আচ্ছা স্যার বলছে মুভ করা কপি করা, মুভ করা মানে যে ডেটা থেকে সরাচ্ছি না সেখানে আর মানে না থাকা, মানে এখানে না, জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই হয়ে এখানে যাচ্ছে। এখানে জিনিসটা একই। ইন্টেল যখন বার করেছিল তখন ওরা এটা সবাই প্রত্যেক বছর সমস্ত ছেলেপুলেরাই এটা আমাকে প্রশ্ন করে যে এমওভিক ইনস্ট্রাকশন ওরা নামটা কেন দিচ্ছে, মুভ তো করছে না, করছে তো কপি। কিছু করার নেই, ইন্টেল এখন নাম দিয়েছে, তুমি এখন ওটা করতে বাধ্য। সত্যি ওটা সিওপি কপি বা ওই ধরনের নাম দিলে ওটা ভালো করতো, কিন্তু যাই হোক ওটা মুভ ওরকম নাম দিয়েছে, এখন ওরা যেটা করেছে আমরা সেটা চালু করতে বাধ্য। ঠিকই, কথাটা কথা ঠিকই, প্রত্যেক বছরই ছেলেরা আমাকে প্রশ্ন করে, এটা অ্যাকচুয়ালি কপি হচ্ছে ভাই, মুভ। মানে আমরা কপি আর মুভ দুটো আলাদা আলাদা ভাবি, কিন্তু যখন ইন্টেল এই প্রসেসর তৈরি করেছিল তখন ওরা একটাই ওটাকে মুভ হিসেবে ধরে এরকম ইনস্ট্রাকশন গুলো করেছিল আর কি। কিছু করার নেই, এখন ওদের ওইভাবে চলতে হবে আমাদের। তো চলো আমরা এইটা এক্সিকিউট করে দেখি কি হচ্ছে। অ্যাসেম্বল করলাম, প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে MVI A,99, দেখতেই পাচ্ছি 99টা আমার অ্যাকুমুলেটরের মধ্যে হয়ে গেল। তারপরে দেখো কি হচ্ছে, STA করলাম, STA করার সঙ্গে সঙ্গে মেমোরিতে দেখো 2051 লোকেশনে যেমন 99 স্টোর হওয়ার হলো, ঠিক আছে। তারপর আমি অ্যাকুমুলেটর ডেটাটা ক্লিয়ার করে দিলাম। তারপর করছি কি MVI H,20, দেখো H এর মধ্যে আমি 20 ঢোকালাম আর L এর মধ্যে 51 ঢোকাবো। যে মোমেন্টে ঢোকাবো সেই মোমেন্টে দেখো মেমোরিটা অটোমেটিক ফ্রেশ হয়ে গেছে, অর্থাৎ এই যে 99 ভ্যালুটা ওখানে রয়েছে অটোমেটিক্যালি দেখো এখানটা ফ্রেশ হয়ে গেছে। এবার আমার কাজ কি, এইখান থেকে এইখানটায় মুভ করে দেওয়া, অর্থাৎ MOV B,M, ব্যাস সাথে বিতে কপি হয়ে গেল। আমি অ্যাকুমুলেটরকে এনগেজ করতে হলো না, অ্যাকুমুলেটর আমি রিসেট করেছি, ওই রিসেটই হয়ে গেছে, এনগেজ করতেই হলো না ওকে। তাহলে আমার ব্যাপারটা কি হচ্ছে যে আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে অ্যাকুমুলেটর তো একটাই। এবার ধরো অ্যাকুমুলেটরের মধ্যে কোনো একটা অপারেশন চলছে, তুমি চাইছো না অ্যাকুমুলেটরটাকে সরাতে, অ্যাকুমুলেটর আছে থাক। অ্যাকুমুলেটরকে তোমরা এটুকু বুঝে গেছো 95% কাজ কিন্তু অ্যাকুমুলেটরকে নিয়ে হয়। তাহলে অ্যাকুমুলেটরের ডেটাটা যদি মানে তোমাকে কোনো একটা ডেটা যদি রিড করে আনতে হয়, আর তুমি যদি LDA ইনস্ট্রাকশন ইউজ করে অ্যাকুমুলেটরকে বারবার এনগেজ করো, তো অ্যাকুমুলেটরের যে নিজের অপারেশনটা সেটা আবার কোথাও তোমাকে টেম্পোরারি স্টোর করতে হবে, আবার কাজ হয়ে গেলে ওটাকে নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। তা অ্যাকুমুলেটরকে আমি যদি এনগেজ না করতে চাই তাহলে দেখো এটা খুব সুন্দর একটা মেথড। এবং পরবর্তীকালে তোমরা বড় বড় প্রোগ্রামগুলো করার সময় তোমরা কিন্তু HL পেয়ারকে ধরেই কাজ করবে। ঠিক আছে, তাহলে MOV B,M ব্যাপারটা পুরো বোঝা গেছে, কারো কোনো বুঝতে প্রবলেম নেই একদম? ওকে। এরপরে যেরকম MOV বললাম সেরকম আমি যদি একটা ডেটা স্টোর করতে চাই, স্যার ওই জায়গাটা একবার বলুন না, যে 00 যদি আমি না দিই অ্যাকুমুলেটরকে, 00 যদি না করি তাহলে ওটা প্রবলেমটা কি হবে? কিছুই প্রবলেম নেই, কিছুই প্রবলেম নেই, তোমার সুবিধা তোমাকে বোঝার জন্য। তুমি 00 না করে না যদি 99 না, রেখে অ্যাকুমুলেটরের নিজস্ব কাজ বলতে ও আবার নিজস্ব অপারেশনকে অন্য জায়গাতে রাখতে বড় হবে, যখন করতে বড় হবে না? বড় বড় যোগ গুণ ভাগ যখন করবে না তখন অ্যাকুমুলেটরকে দেখবে প্রচন্ড অ্যাকুমুলেটরটা এনগেজ হবে, যখন যোগ গুণ ভাগে বড় বড় কাজ করবে। হ্যাঁ, তো ক্ষতি কি? অ্যাকুমুলেটরকে 0 কেন করতে হচ্ছে, মানে প্রবলেমটা কোথায় ক্রিয়েট করছে? 0 আমি এখন করতে হয়নি, এই যে অ্যাকুমুলেটর 99 ভ্যালুটা অলরেডি রয়ে গেছিল না, আমি সেইটাকে আমি রাখলাম না, ক্লিয়ার করে দিলাম তোমার সুবিধার জন্য, যে অ্যাকুমুলেটর এনগেজ হচ্ছে না সেটা বোঝানোর জন্য। না, এনগেজ করলে ক্ষতিটা কি?
এনগেজ করলে ক্ষতি কি মানে বুঝলাম না, মানে মানে আমি ওখানে যদি 99 থাকতো তাহলে আমার প্রবলেমটা কি ছিল? আমাকে আবার মুভ করে কেন আমি জায়গাটা 00 করলাম? এটা অ্যাকচুয়ালি করেছিলাম আগের ইনস্ট্রাকশনটার জন্য, কারণ আগের ইনস্ট্রাকশনে একবার এসটিএ করছি আবার একবার এলডিএ করছি, খেয়াল করেছিলে? আগের ইনস্ট্রাকশনটার জন্য ওই একবার এসটিএ করলাম তখনও দেখো এর মধ্যে 99 এটা যদি না রাখি তাহলে এর মধ্যে 99 ছিল, আবার এলডিএ করলে সে 99ই রয়ে গেছে। তো তুমি বুঝতে পারছো না যে আদৌ 99 ছিল আবার 90, তুমি দেখলে একই রয়ে গেছে না। তুমি যদি এইটা এক্সিকিউট করো তাহলে কি দেখবে? তুমি দেখবে প্রথমে এমভিআই 99 হলো, এই যে 99 ঢুকলো, তারপরে সেটা এসটিএ হয়ে স্টোর হয়ে গেল, তারপরে এই যে এলডিএ করছো আবার তো সে 99ই উঠে আসবে, এই তুমি এটা 99টাই রিপ্লেস হয়ে 99 হলো, তুমি কি বুঝতে পারলে? 99 তো আগে থেকেই ছিল, আবার 99 কে রিপ্লেস করলো, বোঝা যাবে না। ওই যাতে বোঝা যায় সেই জন্য আমি ওটা ক্লিয়ার করেছিলাম মাঝখানে একবার, বুঝেছো? ওটাই, আর কিছু না। তো এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা আমি দেখলাম যে এমওভি বি কমা এম এর কেসটা হলো। এবার যেরকম হচ্ছে মনে করো আমি একটা জিনিস স্টোর করতে চাই, যে কোনো জিনিস স্টোর করতে হলে আমরা কি করি, ধরো আমি 2052 লোকেশনে আমি একটা ডেটা স্টোর করব, কত না ধরো সিডি, সিডি বলে একটা ডেটা আমি স্টোর করব ওই 2052 লোকেশনে। যখনই স্টোর করতে যাব, এইটা হচ্ছে পুরনো মেথড, সবারই জানা আছে। আমি বলছি অল্টারনেটিভ মেথডটা কি হতে পারে, কেউ একটু বলতে আমাকে হেল্প করবে এটা অল্টারনেটিভ মেথডটা বলার জন্য? আই ওয়ান্ট টু স্টোর ডেটা কত না সিডি ইন্টু 2052 লোকেশন। আমার কাজটা হচ্ছে আমি এটা করতে চাইছি, আই ওয়ান্ট টু স্টোর ডেটা সিডি ইন্টু 2052 লোকেশন। পুরোনো মেথডটা সবাই জানো, কি করব, এমভিআই এ কমা সিডি করব, দেন ওটা এসটিএ করে দেবো, এসটিএ করবো 2052। এইচএল পেয়ার দিয়ে বলছেন হ্যাঁ অল্টারনেটিভটা? এটা পুরো মেথড, আমি এইচএল পেয়ার দিয়ে অল্টারনেটিভ মেথডটা বলছি, বলো কি করে করতে পারি একটু বলো। আগে এই লোকেশনটাকে এইচএল পেয়ারে তুলে নেবো, তাহলে বলো কি লিখবো, বলো পারবে? MVI-H20 এক্স্যাক্টলি। হ্যাঁ, আর আর এমবিএল একদম। আচ্ছা, এরপর যেই করছি না মেমোরিটার সঙ্গে সঙ্গে একদম পুরো যেটা ক্যাপচার একদম পুরো মেমোরির সঙ্গে র্যাম পুরো অ্যাটাচ হয়ে থাকছে, ধরে নাও পুরো অ্যাটাচ হয়ে থাকছে। এবার আমি চাইছি সিডিটাকে 2052 লোকেশনে ঢোকাবো, বলো। এই তো বুঝতে বুঝে গেছে ব্যাপারটা। অ্যাকুমুলেটরকে দেখো এনগেজ করতেই হলো না, মুভ ইমিডিয়েট মানে ইমিডিয়েট যখন আমরা হার্ড করে যেটা ঢোকাই, এম কমা যেমন অ্যাকুমুলেটরে এ কমা করতে এম কমা সিডি করে দিলাম, তাহলে বুঝতে পারছো কি হবে, মুভ এমভিআই এম কমা সিডি করবো। আর এই এম মেমোরি এম এ তো ডাইরেক্টলি একদম ইয়ের সঙ্গে অ্যাটাচ করা, ওই অ্যাটাচ করা মানে কি, মানে ওর লোকেশনটা সবসময় দেখতে পারে, ফেচ করতে পারে। তাহলে যখনই তুমি এই ধরনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, অটোমেটিক এই যে 2050 যেটা 2052 2052 ডেটাটা সিডি সিডি হয়ে এম এ ঢুকবে। দেখো তুমি যখন মনে করো এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করো নি এখনো, এইটা তুমি যখন 2052 দিয়েছো তখন কি হচ্ছে, 2052 লোকেশনের ডেটাটা মেমোরিতে ফেচ হয়েছে। আমি দেখাচ্ছি কত ফেচ হবে, কত আছে এখন 2052 লোকেশনে, কত ডেটা আছে, কিছু নেই মানে 0 আছে, তাহলে দেখবে ওটা 00 মেমোরিতে তখন ভ্যালু দেখাবে 00। যেই তুমি করবে এমভিআই এম কমা সিডি, তখন এম এর মধ্যে যে 00 ছিল ওইটা রিপ্লেস হয়ে গিয়ে সিডি ঢুকে যাবে, আর এম এর মধ্যে সিডি ঢুকে যাওয়া মানেই 2052 লোকেশনে সিডি ঢুকে যাওয়া। ও টু ও এবার অ্যাসেম্বল করে দেখো কি হচ্ছে জিনিসটা। ধরো ফার্স্ট স্টেপ আমি এক্সিকিউট করছি, আর দেখো এইচ এর মধ্যে 20 ঢোকালাম, প্রথম কাজ। মেমোরিটা এখন মেমোরিটা এখন 2052 লোকেশনে কিছু আসেনি। এল কমা 52 ঢোকাচ্ছি, যেই করছি দেখো 2052 লোকেশনে 00 আছে, ওই জন্য দেখো মেমোরিতে 00 দেখাচ্ছে। যেই আমি করব এমভিআই এম কমা সিডি, দেখো মেমোরির মধ্যে সিডি ঢুকে গেল, আর মেমোরির মধ্যে সিডি ঢুকে যাওয়া মানেই 2052 লোকেশনে সিডি স্টোর হয়ে যাওয়া। সবাই
সবার কাছে ব্যাপারটা পুরো জলের মতো ক্লিয়ার হলো আশা করি। আমি এসটিএ ইনস্ট্রাকশন এক্সিকিউট না করেও, আমি অ্যাকুমুলেটরকে এনগেজ না করেও কিভাবে আমি সুন্দরভাবে মেমোরি অপারেশন করে শুধুমাত্র আমি এটা ঢুকিয়ে দিতে পারি। তাহলে এই যে আমি দেখো এতক্ষণ এলডিএ 2050 বা এসটিএ 2050 বলছিলাম, ওটা ডাইরেক্টলি কল বাই ভ্যালু করছিলাম। যখনই ওটাকে এইচএলপিআর এর রেফারেন্স দিয়ে টানছি, দ্যাট ইজ কল্ড কল বাই রেফারেন্স। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে। তার মানে আগের যে পদ্ধতিটা ছিল সেটা কল বাই ভ্যালু ছিল, আর যেটা হ্যাঁ অল্টারনেটিভ পদ্ধতি হতো সেটা কল বাই রেফারেন্স হলো। একদম। তো সেটাই হচ্ছে এই এই জিনিসটা। এবার তোমাদেরকে এই আগের যে ইনস্ট্রাকশনে এখানে লেখা ছিল, এবার দেখো খেয়াল করে দেখো, তুমি এরকম করে এই যে এখানে লিখেছে যে এবার এই লেখাটা পড়ো, এক্সপ্লেনেশন লেখাটা পড়ো, বলছে দিস ইনস্ট্রাকশন কপি করে দ্য কন্টেন্ট অফ দ্য সোর্স রেজিস্টার ইন দ্য ডেস্টিনেশন রেজিস্টার উইদাউট এনি অল্টারনেশন। তো যেরকম রেজিস্টার থেকে রেজিস্টারে তুমি মুভ করতে পারো, সেরকম রেজিস্টার থেকে মেমোরিতে বা মেমোরি থেকে রেজিস্টারে মুভ করতে পারো। আর মেমোরি থেকে রেজিস্টারে মুভ করা মানে বেসিক্যালি র্যাম থেকে রেজিস্টারে মুভ করা, বেসিক্যালি ওটাই। মেমোরি থেকে এম এম কিন্তু কোনো ফিজিক্যাল রেজিস্টার নয়, আগেই বলছি মেমোরি যে এম বলছি, এমটা কোনো ফিজিক্যাল রেজিস্টারই নয়। এমটা হচ্ছে এইচএলপিআর এর কন্টেন্ট। যখনই ওরা এম বলে কল করি তখন ইনডাইরেক্টলি ওই মেমোরিটাই র্যাম থেকে একদম উঠে চলে আসে, সঙ্গে সঙ্গে উঠে চলে আসে। ইভেন এমডিআই যখন করছে আমি আর রেজিস্টার কমা ডেটা করতে পারি বা মেমোরি কমা ডেটা করতে পারি। হ্যাঁ, মেমোরি কমা ডেটা যদি করি, সেই মেমোরিটা কত, ইউ মাস্ট হ্যাভ টু রাইট ইন এইচ অ্যান্ড এল পেয়ার ইন্ডিভিজুয়ালি। তোমাকে আগে এইচ আর এল এর মধ্যে আগে লিখে দিতে হবে তুমি কোন লোকেশনটার কথা বলছো। দেন তুমি এম ওয়ালা যে কোনো ইনস্ট্রাকশনকে কল করো, দেখবে মেমোরির সঙ্গে ইন্টারনাল লিঙ্ক আপ হচ্ছে, যেটা আমি করে দেখালাম। এবং ওইটা লিখেছে দ্য 8 bit ডেটা স্টোর, সরি, দ্য 8 bit ডেটা স্টোরড ইন ডেস্টিনেশন রেজিস্টার অর মেমোরি। এই যে অর মেমোরি কথাটা বলছো, ওই এম কথাটা দ্বারা বোঝাতে চাইছে। তাহলে কালকে যে দুটো বাকি ছিল তোমাদের এম কমা ডেটা এবং এম কমা এই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি বলে দিলাম। সবার কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। তো এখানে আরেকটা বেসিক ইনস্ট্রাকশনের মধ্যে আরেকটা রয়েছে এক্সচেঞ্জ বলে একটা ইনস্ট্রাকশন আছে, এক্সসিএইচজি এক্সচেঞ্জ বলে একটা ইনস্ট্রাকশন আছে। খুব ছোট্ট একটা ইনস্ট্রাকশন, কোনো কাজই নেই। এর কাজটা হচ্ছে দুটো রেজিস্টার ডেটা অল্টার করে, অর্থাৎ এক্সচেঞ্জ এইচ অ্যান্ড এল উইথ ডি অ্যান্ড ই। বলছি দ্য কন্টেন্ট অফ রেজিস্টার এইচ আর এক্সচেঞ্জ উইথ দ্য কন্টেন্ট অফ ডি, আর কন্টেন্ট অফ এল রেজিস্টার আর এক্সচেঞ্জ উইথ দ্য কন্টেন্ট অফ রেজিস্টার ই। অর্থাৎ এইচ আর এল এর মধ্যে যেগুলো যেগুলো লিখেছো সেগুলো এই এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলে ডি আর ই এর সঙ্গে অল্টারনেশন হয়ে যায়, আর কিছু না। সেটা কি জিনিস দেখো। ধরো আমি এইচ এর মধ্যে ঢুকিয়েছি 52, এল এর মধ্যে ঢুকেছি 52, সরি 20, এইচ এর মধ্যে ঢুকেছি 20, এল এর মধ্যে 52। আর ডিই রেজিস্টারটার মধ্যেও কিছু ঢোকাই, ধরো এমভিআই ডি কমা ভ্যালু বলো একটা যে কোনো, ধরো 41। আর ধরো ই এর মধ্যে ঢোকাচ্ছি যে কোনো ভ্যালু, ধরো 78 ঢোকালাম। যদি আমি এক্সসিএইচজি এক্সচেঞ্জ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি এক্সচেঞ্জ, তাহলে কি হবে, এইচ এর ডেটার সঙ্গে ডি এর ডেটা এক্সচেঞ্জ হবে। অর্থাৎ এইচ এর 20টা ঢুকে যাবে ডি তে, আর ডি এর 41টা ঢুকে যাবে এইচ এ। সেরকম এল এর 52 যেটা, ওইটা ঢুকে যাবে ই তে, ই এর 78টা উঠে আসবে এল এ। একটা সিঙ্গেল শটে চট করে একদম এক্সিকিউট হয়ে যাবে। এই কাজটাই তোমাকে যদি আমি এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন এক্সিকিউট না করে বলতাম, তুমি কি করতে, এইচ এর ডেটাটা কোথাও টেম্পোরারি রেজিস্টারে সরিয়ে রাখতে, সোয়াপিং যেটা বলি, সোয়াপ করা। সি প্রোগ্রামে তোমরা দুটো নাম্বারকে ভ্যারিয়েবলকে সোয়াপ করতে শিখেছিলে। সোয়াপ করার সময় করতে এরটা নিয়ে টেম্পোরারি একটা রাখতে, ওরটা এখানে কপি করতে, দেন টেম্পোরারি থেকে ওটাই ভরে দিতে। সেই কাজটা আমি এখানে করলাম। তো এই ধরে ধরে নাও আমি এটা চাইছি, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ এইচএল অ্যান্ড ডিই। এইচএল আর ডি এর সঙ্গে আমি রেজিস্টার করতে চাইছি। যদি পুরোনো মেথডে করতে হয় তাহলে আমাকে এই ধরনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হতো। আমি একটাই দেখাচ্ছি, সবগুলো লিখে দেখাচ্ছি না, প্রচুর ঝামেলাকর কাজ ছিল সেটা। দেখো কি কি ছিল। ধরো তুমি এমভিআই করছো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এটা তো থাকবে, এটা কমন, ভুল হলো, এটা কমন ইনস্ট্রাকশন। হ্যাঁ,
আমি এইটা করতে চাইছি। তাহলে আমার পুরনো মানে পুরনো মেথড এরকম ছিল যে মনে করো এমওভি এ কমা এইচ, ওটাকে টেম্পোরারি এতে রাখলাম, দেন করছি এমওভি এইচ কমা ডি, তারপর করছি এমওভি তোমার ডি কমা এ। এই যে এটাকে আমি একটা টেম্পোরারি মেমোরি হিসেবে ইউজ করেছি, অর্থাৎ এইচ এর ডেটার সঙ্গে ডি এর ডেটা এক্সচেঞ্জ করবো। তো তাহলে এইচ এরটা প্রথমে এতে সরিয়ে রাখলাম, তারপরে এইচ এর মধ্যে ডি এরটা যেরকম ঢুকিয়ে দিলাম, এবার ডি এরটা কোথায় মানে যেটা আগের এইচ এ ছিল ওটা এতে স্টোর আছে, ওটাকে আমি এবার ডি তে ফিরিয়ে দিলাম। তাহলে এইভাবে আমি মেমোরিটা অল্টারনেশন করলাম, এটা এইচ এর সঙ্গে ডি এর হলো। আবার একই কাজ এল এর সঙ্গে ই এর আবার করতে হবে তোমাকে। ঝামেলা বুঝতে পারছো কতগুলো, কত কত সময় লাগবে এটা করতে। মানে এই যে তিনটে করেছো এরকম আরো তিনটে 6টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে ওই কাজটা করতে না করে, ওইসব হাবিজাবি না করে যদি আমি এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা মেরে দিই, এক এক একটা মানে 4টে টিস্টেরই কাজটা হয়ে যাবে। দেখে নাও, অ্যাসেম্বল করছি, দেখো এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা সিঙ্গেল বাইটের ইনস্ট্রাকশন, এর অপকোড হচ্ছে ইবি, আর 4টে টিস্টেটে কত কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দেখাচ্ছি তোমাকে। ধর প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, রেজিস্টার গুলো দেখো ভালো করে, রেজিস্টার গুলো থেকে তাকাবে। প্রথম হচ্ছে এমভিআই এইচ কমা 20, দেখো এইচে 20 ঢুকলো, এল এর মধ্যে 2E ঢুকলো, এই সরি এল এর মধ্যে 52 ঢুকলো, ডি এর মধ্যে আমি ঢোকাচ্ছি 41, ই এর মধ্যে ঢোকাচ্ছি 78। ভালো করে তোমরা রেজিস্টার গুলো দেখে নিয়েছো কোনটা, খুব ভালো করে খেয়াল রাখবে। পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার সঙ্গে সঙ্গে ভ্যালু করে দেখো অল্টার হয়ে যাবে। 41টা ঢুকে যাবে 20তে, 20তে ঢুকে যাবে 41-এ, আর 78টা ঢুকবে 52-এ, 52টা ঢুকবে 78-এ। এক সেকেন্ডে ফট করে হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি ইনস্ট্রাকশনটা, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন এক্সিকিউট করে আমি পুরো ভ্যালুটা অল্টার করে ফেললাম। প্রশ্ন হতে পারে স্যার কাজে কখন লাগবে এইসব ইনস্ট্রাকশন? প্রচুর কাজে লাগবে, এখন বুঝবে না, প্রোগ্রামগুলো করতে শুরু করো তখন বুঝতে পারবে কেন কাজে লাগবে। স্যার এক্সচেঞ্জ যেটা লিখছি সেটা যে কার সঙ্গে কার অল্টারনেট করছে সেটা তো কই লিখছি না। এটা ইন্টেল বলে দিয়েছে তোমাকে, কোথায় গেল এই যে এটা, এই লেখাটা পড়ো। আর শুধু 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 এইচএল এর সঙ্গে, হ্যাঁ শুধু এইচএল এর সঙ্গে ডি এক্সচেঞ্জ, শুধু এইচএল এর সঙ্গে ইন্টেল নিজেই করে দিয়েছে, এটা তোমার হাতে নেই। ঠিক আছে, তাহলে এই কটা ডেটা ট্রান্সফারের বেসিক ইনস্ট্রাকশন তোমাদের আজকে আমি পড়ালাম, আজকে আমি এখানেই ছেড়ে দিচ্ছি। এবং পরের দিন এই বেসিক ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন হলো, এখন অ্যাডভান্স গুলো আছে, অ্যাডভান্স গুলো পরে বলবো। এরপরে আছে হচ্ছে তোমার ফ্ল্যাগ পড়াবো, ফ্ল্যাগটা পড়ানোর পর তারপরে তোমার অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন পড়াবো, অ্যাড সাবট্রাকশন এসব গুলো পড়াবো। ঠিক আছে, ইনস্ট্রাকশন প্রচুর আছে, জানতে হবে। মনে হচ্ছে এত কিছু মনে রাখবো কি করে, সব মনে থাকবে। প্রত্যেক বছর ছেলেরা সুন্দরভাবে মনে রাখে, কোনো চিন্তা করার বিষয় নয় এটা, প্রত্যেক বছরই মনে রাখে ছেলেপুলে, আর সুন্দরভাবে মনে থাকবে, কোনো অসুবিধা নেই। প্রোগ্রাম গুলো করতে এই পরের দিন আমি ধরো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো করাবো, পরের দিন অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো যেই করাবো করানোর সঙ্গে সঙ্গে খেয়াল করবে তোমরা দেখবে অ্যাডিশন, ছোট ছোট অ্যাডিশনের প্রোগ্রাম করাবো, তো এইগুলো করানোর সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের ইয়ে হয়ে যাবে। কারো কোনো বক্তব্য আছে আজকের ইয়ে থেকে? কারো কোনো বক্তব্য নেই? স্যার তার মানে এম দিয়ে করলে কল বাই রেফারেন্স, আর যদি আমি এমনি অ্যাকুমুলেটর দিয়ে করি তাহলে হচ্ছে কল বাই ডেটা। হ্যাঁ, তুমি এমনি যে এল দিয়ে এস দিয়ে করো তাহলে কল বাই ভ্যালু, আর তুমি যদি এম দিয়ে করো তখন কল বাই রেফারেন্স বেসিক্যালি। এবং মোস্ট অফ দা কেসেস দেখবে আমরা কিন্তু কল বাই রেফারেন্সই করবো, কারণ দেখবে যখন বড় বড় প্রোগ্রাম গুলো করবো না, দেখবে ওখানে বারবার এসটিএ এলডিএ করলে অ্যাকুমুলেটরটা এনগেজ হয়। তো যদি অ্যাকুমুলেটরকে এনগেজ না করে করতে হয় তখন দেখবে আমরা কিন্তু ওইটা দিয়েই করবো, ওটা দিয়ে সুবিধা হয়। ওই এইচএল পেয়ারটাকে ইউজ করবো না, এইচএল পেয়ারের মধ্যে যে মেমোরি দরকার মেমোরি ইউজ করবো আর ফটাফট তুলে আনবো, খুব সুন্দরভাবে হবে। এবং তার জন্য দুটো ইনস্ট্রাকশন পড়াবো, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ওই আইএনআর ডিসিআর এবং আইএনএক্স ডিসিএক্স, ওই রেজিস্টার ওই ইনস্ট্রাকশনগুলো যখন পড়াবো তখন দেবে কাজটা কত সুবিধা হয়ে গেছে। আস্তে আস্তে এখনো প্রোগ্রামিং এর তোমাদের অ ক খ শেখাচ্ছি প্রোগ্রামিং এর, এরপর প্রোগ্রাম যখন করতে শুরু করবে তখন দেখবে যে এই ইনস্ট্রাকশন গুলো আসার জন্য আমার খাটনি অনেক কমে যাবে। তাও শুনলে অবাক হবে তোমরা
যে অ্যাডিশনের ইনস্ট্রাকশন রয়েছে, হ্যাঁ দেখাই তোমাদের, দেখো এই দেখো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন দেখো, সাব সাব মানে হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে অ্যাড, অ্যাড মানে হচ্ছে যোগ করা, যোগের ইনস্ট্রাকশন বিয়োগের ইনস্ট্রাকশন দিয়েছে। 8085 যারা তৈরি করেছিল ইন্টেল, ওরা গুণ আর ভাগের ইনস্ট্রাকশন দেয়নি জানো, গুণ আর ভাগ করার জন্য কোনো ইনস্ট্রাকশন নেই, তোমাকে গুণ আর ভাগ করতে হলে তোমাকে অনেকবার যোগ করে করে রিপিটেডলি যোগ করে করে করতে হবে, কিছু করার নেই, দেয়নি। আর পরবর্তীকালে যে প্রসেসরগুলো আছে তাদের মধ্যে যোগ গুণ ভাগের ইনস্ট্রাকশন ওরা দিয়ে দিয়েছে, পরে যত দিন যাচ্ছে অ্যাডভান্স হয়েছে জিনিসটা। তো তোমরা যেহেতু 8085 পড়াশোনা হচ্ছে, বেসিক মানে একটা বেসিক জিনিস পড়ানো হচ্ছে, সেই জন্য সেই ছোট থেকেই তোমাদের করতে হবে। এবং এরপরে যখন 8051 পড়াবো, মাইক্রো কন্ট্রোলারটা পড়াবো, ওখানে গিয়ে দেখবে মাল্টিপ্লিকেশনের ইনস্ট্রাকশন রয়েছে, ডিভিশনের ইনস্ট্রাকশন রয়েছে ওটা। এবং এখানে কি হচ্ছে, এই যে মুভ করা, ওটা এত মজার জিনিস। এখানে ধরো তুমি কোনো একটা রেজিস্টার থেকে তুলে আনতে গেলে তোমাকে আইদার এলডিএ করে অ্যাকুমুলেটর ভায়া করে তুলে আনতে হয়, বা ওই এইচএল পেয়ার দিয়ে মেমোরি দিয়ে তুলে আনতে হয়, এই তো। আজকে যেটা দেখবে 8051 যখন পড়াবো, যে কোনো মেমোরি লোকেশন থেকে যে কোনো জায়গায় মুভ করা যায়, এত এরকম বিশাল ফ্লেক্সিবিলিটি, এত এরকম হাবিজাবি করতে হয় না। ওই জন্য 8051টা পড়া আরো সোজা হয়ে যাবে, যখন এইটা শিখে যাবে তখন দেখবে ওটা আরো সোজা হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই অবধি রইলো, রেকর্ডিংটা স্টপ করি।